দীর্ঘদিন যাবৎ আমাদের হিন্দুদের জন্য যিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, বাংলাদেশ, ভারত এবং বিভিন্ন দেশে যিনি সংযোগ স্থাপন করে হিন্দুদের জন্য, হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন, আমাদের সেই প্রাণপ্রিয় নেতা এবং ইউনাইটেড হিন্দু সভ্যের উপদেষ্টা বিশিষ্ট কলামিস্ট শীতাংশু দাদাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। থ্যাংক ইউ ভজন, আজকে সভাপতি এবং সবাইকে, যদিও খুব ছোট মিটিং, তারপরেও এটার গুরুত্ব বহন করে। কারণ ভারতের কাশ্মীরের পেহেলগ্রামে যে নির্মম হত্যাযজ্ঞ ঘটছে, এটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাস্কর। আমরা সকল নিহতের আত্মার শান্তি কামনা করি। আপনারা যদি লক্ষ্য করেন, কাশ্মীরের ঘটনা বা মুর্শিদাবাদের ঘটনা বা বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনা সব একই সূত্রে গেছে। অর্থাৎ একই লোক, একটা গোষ্ঠী, যাদেরকে আমরা বলি ইসলামী জঙ্গি গোষ্ঠী, তারা এই কাজগুলি করতেছে। কোথাও তারা হিন্দুর নাম করে খুন করতেছে, কোথাও তারা হিন্দুর বাড়িঘর লুট করতেছে, হিন্দু মেয়েকে ধর্ষণ করতেছে। এটা তাদের কাছে একটা উৎসবের মতো আর কি। আমরা এখান থেকে ভারতের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি অবিলম্বে পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশনে যান, যেতেই হবে, এছাড়া অন্য কোনো রাস্তা নাই। একই সাথে আপনারা দেখেন বাংলাদেশে এই মুহূর্তে যা ঘটছে, অর্থাৎ মানবিক করিডোর বা আমাদের ডক্টর ইউনূস ভারতে 7 সিস্টার দিয়ে দিচ্ছে চায়নাকে, লালমনিরহাট চায়নাকে দিয়ে দিচ্ছে, মংলা বন্দর চায়নাকে দিয়ে দিচ্ছে। অর্থাৎ এই যে ঘটনাগুলি ঘটতেছে, উনি ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে ইসলামী মৌলবাদকে প্রশ্রয় দিতেছে। শুধু প্রশ্রয় দিতেছে না, উনি সক্রিয়ভাবে সাহায্য করতেছে এবং বাংলাদেশকে উনি একটি যুদ্ধক্ষেত্র বানানোর, ইতিমধ্যেই বাংলাদেশ কিন্তু যুদ্ধক্ষেত্র হয়ে গেছে। 3 ডিভিশন সোলজার এখন ওই রাখাইন সীমান্তে অবস্থান করতেছে এবং তাদেরকে বলা হয়েছে ক্যাম্পের বাইরে না যাইতে। অর্থাৎ বাংলাদেশ মায়ানমারের বিরুদ্ধে ওই ইস্যুদের আরাকান আর্মিকে হেল্প করবে। আমার কথা হচ্ছে, বার্মা যদি বোমা বর্ষণ করে, তখন এই বোমা তো শুধু ইসলামের মৌলবাদের উপরে করবে না, এটা হিন্দু, মধ্য, মুসলমান সবার উপরেই করবে। বাংলাদেশ কেন, ডক্টর ইউনূস কেন বাংলাদেশকে যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছেন? একটাই কারণ, উনি যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চান। বাংলাদেশের উনি আজকে দেখেন তসলিমা নাসরিন ওনার নোবেল প্রাইজ ছিনিয়ে নেওয়ার জন্য নোবেল কমিটির কাছে লাগছে। এবং আজকে আমরা এখান থেকে আমরা আহ্বান জানাচ্ছি, ইউনূস শান্তির দূত না, ইউনূস অশান্তির দূত। বাংলাদেশকে বাঁচানোর জন্য এই মুহূর্তে ইউনূসকে ক্ষমতার থেকে সরানো দরকার। আমরা জানি না বাংলাদেশ সেনাবাহিনী শুধুমাত্র জাতিসংঘের চাকরি করার জন্যই কি তারা আছে, নাকি বাংলাদেশকে রক্ষা করাও তাদের দায়িত্ব। বাংলাদেশ এইভাবে চলতে থাকলে, ইউনূস যদি ক্ষমতায় থাকে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখে ইতিমধ্যে পড়ে গেছে। আপনি 7 সিস্টার আজকে দেখেন, যাকে তারা বিডিআর কমিটির প্রধান বানাইছে ফজলুর রহমান, উনি বলছে ভারত পাকিস্তান আক্রমণ করলে চায়নার সাথে মিললে আমরা 7 সিস্টার নিয়ে নিব। কত বড় ধৃষ্টতা, চিন্তা করে দেখেন, উনি সরকারের লোক। এখন ভারত যদি এটার পাল্টা অ্যাকশন করে, আপনি কি করবেন? ইউ হ্যাভ এনিথিং টু ডু না? তাহলে এইটা কেন? অর্থাৎ এগুলি ইউনূস সাহেব করতেছে কারণ ওনাকে ক্ষমতায় থাকতে হবে। কারণ বাংলাদেশের শান্তিকামী মানুষ, সেটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যেই হোক, সবাই মিলাই আন্দোলন করে এই ইউনূস সরকারকে ক্ষমতাচ্যুত করা ছাড়া কোনো রাস্তা নাই। ইউনূস সরকার বা ওই সীমান্তে অশান্তি সৃষ্টি করতেছে। আমরা তো অশান্তি চাই না, এতক্ষণ মাইকটা আসা ভালোই হলো। তো আমরা যেটা বলছি, বাংলাদেশের সকল জঙ্গিবাদের
প্রধান হচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নোবেল প্রাইজ কেড়ে নেওয়া উচিত। বাংলাদেশের আপামর জনগণ আন্দোলন করে ডক্টর ইউনূসকে অবিলম্বে বাংলাদেশ থেকে বিতরণ করা উচিত, নাইলে বাংলাদেশ সামনে আরো বড় বিপদে পড়তে যাচ্ছে, যেটা একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা এত দূরে থাকলেও আমরা সেটা চাই না। আমরা আগেই বলেছি যে ভারতের উচিত এই মুহূর্তে অবিলম্বে পাকিস্তানের বিরুদ্ধে সজোরে আঘাত করা, যাতে করে মৌলবাদ টের পায় যে কি জিনিস, অর্থাৎ মৌলবাদকে খতম করার জন্য, মৌলবাদকে ভারতীয় উপমহাদেশ থেকে, ভারত থেকে, বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের উপরে আঘাত করা ছাড়া আর অন্য কোনো অল্টারনেটিভ নাই। আমরা তাই এখান থেকে দাবি জানাবো, ভারত অবিলম্বে পাকিস্তানের উপরে আঘাত হানো। আমাদের দেশের তৌহিদি জনতা নামে একটা টার্ম আছে, তো জানেন, তৌহিদি জনতা চায় যে ভারত পাকিস্তান যুদ্ধ হোক, হইলে যদি ভারতে একটা পাকিস্তান একটা অ্যাটমিক বোমা বর্ষণ করে, ওরা তো জানে না যে অ্যাটমিক বোমা এত ইজিলি বর্ষণ করা যায় না, এটা অনেক রকম সমস্যা আছে। তো একজনে বললো যে অ্যাটমিক বোমাটা কোথায় বর্ষণ করবে, তো একজন সামরিক বিশেষজ্ঞ বললেন এটা পাকিস্তান থেকে যত দূরে হয় তত দূরে। সেই তত দূরটা কোথায়? পাকিস্তান থেকে খুব দূরে হলো কলকাতা, তাহলে বোমাটা কলকাতায় ফেলবে। এখন আবার বলা হলো একটু এদিক ওদিক হয়ে গেলে তো বোমাটা ঢাকাও পড়তে পারে, তাই না? অর্থাৎ যারা এইসব আহাম্মকি কথাবার্তা বলে, অ্যাটমিক বোমা চাচ্ছে, এই তৌহিদি জনতা বুঝতে পারতেছে না যে ওই এলাকায় একটি বোমা ফুটলে তারা যেমন মারা যাবে, হিন্দু যেমন মারা যাবে, মুসলমানও মারা যাবে, বাঙালি শেষ হয়ে যাবে। আমরা তো সেটা চাই না। আমরা যুদ্ধ চাই না। যুদ্ধ আসলে ভারতও চায় না, যুদ্ধ পাকিস্তানও চায় না। যুদ্ধ চাচ্ছে ডক্টর ইউনূস। তা ডক্টর ইউনূসকে ভারতের উচিত যুদ্ধ উপহার দেওয়া। আমার মনে হয় ডক্টর ইউনূসের ভাগ্য নরিয়াগার মতো। নরিয়াগা তো জানেন আপনারা, নরিয়াগাকে আমেরিকা উঠে নিয়ে চলে আসছিল। আমাদের বলতে লজ্জা লাগতেছে এখন যে উনি আমাদের দেশের প্রধান উপদেষ্টা, অবৈধ দেশের। আমরা দেশের বিরুদ্ধে বলতে চাই না, কিন্তু তার বিরুদ্ধে বলতে চাচ্ছি যে তাকে শায়েস্তা করা উচিত। বাংলাদেশের বিএনপি, আওয়ামী লীগ, জামাত, যত পার্টি আছে সবাই মিলে আন্দোলন করেন। আন্দোলন করে এই দুষ্কৃতিকারীকে, এই জঙ্গি প্রধানকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যিনি বাংলাদেশকে যুদ্ধের মুখোমুখি ঠেলে দিচ্ছেন, তাকে এই মুহূর্তে ক্ষমতার থেকে সরাতে হবে, নাইলে বাংলাদেশের সমস্যার কোনো অন্ত নাই। আরেকটি কথা আপনারা দেখেছেন, চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর জামিন নিয়ে হাইকোর্ট তাকে জামিন দিল। 2 ঘন্টার মধ্যে সরকার স্পেশাল কোর্ট বসে আবার সেই জামিন স্থগিত করে দিল। আবার কি আরো 2 ঘন্টা পরে সেই আবার স্থগিত হলো। তো অর্থাৎ এর মানে কি? এর মানে হলো যে আগামী যে রোববার যে আবার শুনানি আছে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির ব্যাপারে, এই সরকার তাকে মুক্তি দেবে না, যে কোনো প্রকারে তাকে আটকে রাখবে। আমরা এখান থেকেই দাবি জানাতে চাই, চিন্ময় কৃষ্ণ দাসকে রোববার মুক্তি দিতে হবে, নাইলে বাংলাদেশে আবার হিন্দুরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। আপনাদেরকে আমি বলছি, এইটা এইভাবে চলতে পারে না। একজন নিরীহ লোককে আটকে রাখা যেতে পারে না। আমরা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।